৩ দশক ধরে গণতন্ত্রের প্রতীক হিসাবে যাকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করা হয়েছিল সেই অং সান সূচি আজ কেবল তার নিজ দেশেই নয়, আন্তর্জাতিক মহলে এক বিতর্কিত প্রত্যাখ্যাত নাম। পশ্চিমা মিডিয়া ও রাজনীতিবিদদের পক্ষে যিনি একসময় এশিয়ার ম্যান্ডেলা বা বোধিসত্ত্ব হিসেবে অভিহিত হয়েছিলেন ব্র্যান্ডিং, সেই সময়ের বিবর্তনে সেই সূচি এখন প্রমাণিত হয়েছেন যে একজন যাত্রা অভিমানী ও সামরিক জান্তার পরোক্ষ সহযোগী হিসাবে। সাম্প্রদায়িক দৃষ্টিতে কট্টর বৌদ্ধত্বকে উপজীব্য করে মুসলিম রোহিঙ্গাদের বিতাড়িত করেছেন, প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে গ্রেপ্তার, হত্যা কাজে সহযোগিতা করেছেন সামরিক সরকারকে। মিয়ানমারের নির্বাসিত অধিকার কর্মী ডং জার্নি তার সাম্প্রতিক বিশ্লেষণ প্রকাশনায় সূচিকে গণতান্ত্রিক ইমেজের আড়ালে তার কদর্য রূপটি উন্মোচনের কথা জানিয়েছেন। পশ্চিমা আইকন নির্মাণের নেপথ্যে দীর্ঘদিন গৃহবন্দী থাকার সময় পশ্চিমা বিশ্ব সূচিকে একটি পণ্য বা ব্র্যান্ড হিসেবে ব্যবহার করেছেন। নোবেল শান্তি পুরস্কার থেকে শুরু করে শাখারভ প্রাইজ সবই ছিল তাকে সামরিক শাসকের বিরুদ্ধে একটি পশ্চিমা ধাঁচের উদারনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দাঁড় করানোর প্রচেষ্টা। কিন্তু মং জার্নি দেখিয়েছেন সূচির ভেতরেই কখনো প্রকৃত গণতান্ত্রিক বা প্রগতিশীল আদর্শ বা চেতনা ছিল না। তার রাজনীতি ছিল মূলত বামা বা বার্মিজ বৌদ্ধ জাতীয়তাবাদ, আর তার উপরে ভর করেই তিনি নিজস্ব স্বার্থসিদ্ধিতে গড়ে তোলেন এক ধরনের স্বৈরতান্ত্রিক কাঠামো। নৈতিক ও আধ্যাত্মিক দেউলিয়ত্ব সূচির সবচেয়ে বড় পতন ঘটে 2019 সালে, যেখানে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচারালয়ে আইসিজেতে সেখানে তিনি গাম্বিয়ার আনা রোহিঙ্গা গণহত্যার অভিযোগের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের দেশের খুনি সেনাবাহিনীর সাফাই গেয়েছিলেন, যা সূচির অপ্রতিকারযোগ্য নৈতিক ও আধ্যাত্মিক পরাজয় বলে অভিহিত করেছেন। যে নেত্রী একসময় ভয় থেকে মুক্তিকে বিশ্বের এক মুক্ত বিহঙ্গ বলে মুগ্ধ করতেন, তিনি ক্ষমতার লোভে খুনিদের দোসর হয়ে ওঠেন। সবচেয়ে বড় কথা, তিনি মৌলবাদী চেতনা ও বামাশ্রেষ্ঠবাদ বা জাতীয়তাবাদ অহংকারকে তুলে ধরতে সচেষ্ট ছিলেন। সংখ্যালঘু বা নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোকে নেতিবাচক দৃষ্টিতে দেখতেন। তাদের স্বায়ত্তশাসন বা ফেডারেল কাঠামো প্রচেষ্টার বিষয়ে তিনি অপারগতায় অনড় ছিলেন। সূচি তার দল এনএলডি পরিচালনা করতেন একক সিদ্ধান্তে বা স্বৈরাচারী কায়দায়। তার মধ্যে তার বিরোধিতা মানে নিষিদ্ধতা, গ্রেপ্তার, হত্যার মতো জঘন্য কাণ্ডে তিনি সিদ্ধহস্ত হয়ে ওঠেন, যা গোটা পশ্চিমা বিশ্ব তার অপ্রগতিশীল আচরণ দেখে মুখ ফিরিয়ে নেন এবং প্রবলভাবে নিষেধাজ্ঞার শিকার হয়ে ওঠে গোটা মিয়ানমার। ফলে হাজার হাজার কর্মজীবী গার্মেন্টস কর্মী বা তরুণীগণ কর্মহীন হয়ে পড়ে। সূচি সাধারণত মানুষ থেকে এবং নিজের স্বার্থের পথে চালিত হয়েছিলেন, যা তখনকার প্রেক্ষাপটে মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের অংশ হয়ে ওঠেন অং সান সূচি, যার জের চলছে এখনও। বিরোধী গোষ্ঠীগুলোর উপর সশস্ত্র আক্রমণ এবং বিরোধীদের সশস্ত্র আন্দোলন, মূলত ওই ধারাবাহিকতায় সেখানে আজও গণতন্ত্র বিপন্নের পথে। পশ্চিমাদের সহযাত্রী হিসাবে বেড়ে ওঠা অং সান সূচির বিপর্যয় বলা যায় এক ধরনের ট্র্যাজেডি। যিনি বিশ্ব মঞ্চে নানান জায়গায় নানান সেমিনারে মানবাধিকার ও সাধারণ মানুষের মৌলিক অধিকারের কথা বলতেন, তিনি হয়ে ওঠেন এক অশরীরী চেহারার বা স্বৈরাচারিণীর এক আচরণ, যা দেখিয়েছে এক ধরনের ক্ষমতালোভী রাজনীতিবিদ থেকেও প্রকট। তিনি হত্যা, লুণ্ঠনের মতো অপরাধকে জায়েজ করতে কুণ্ঠিত হননি। ইতিহাস তাকে মনে রাখবে এমন একজন নেত্রী হিসাবে যিনি মুক্তির স্বপ্ন দেখিয়ে শেষ পর্যন্ত শোষকের কাতারে নাম লিখিয়েছিলেন।